হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট পাস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট। টেট পাস সার্টিফিকেটের প্রদানের নির্দেশ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে প্রদান করেছে, তা আমরা বিস্তারিত ইতিমধ্যে জেনেছি। এখন আমরা এই যে প্রাথমিক টেট পাস সার্টিফিকেট প্রদানের তার যে অর্ডার কপি প্রকাশিত হয়েছে সেখানে কি কি নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কারা কারা টেট পাস সার্টিফিকেট পাবেন, যারা টেটে বসেছিলেন তারা প্রত্যেকেই কি পাবেন এই টেট পাস সার্টিফিকেট নাকি অনলি পিটিশনার, যারা টেট পাস সার্টিফিকেট ইতিমধ্যে পাননি তারা কি পাবেন, বিস্তারিত দেখবো এই ভিডিওর মধ্যে। অর্ডার কপিতে কি কি উল্লেখ করা রয়েছে তা আমরা বিস্তারিত দেখে নেব। তো আমরা অর্ডার কপির মধ্যে চলে এসেছি। তো পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন সুদীপ্ত দাশগুপ্ত, অন্যদিকে স্টেটের পক্ষ থেকে কারা রয়েছেন, পর্ষদের পক্ষ থেকে সৈকত ব্যানার্জি, কৌশিক চৌধুরী এরা ছিলেন, সিবিআর পক্ষ থেকে ধীরাজ ত্রিবেদী মহাশয়রা ছিলেন। তো কোন টেট পাস সার্টিফিকেট কারা পাবেন? তো 2014 প্রাথমিক টেট থেকে যারা টেট পাস সার্টিফিকেট পাননি তাদের জন্য কলকাতা হাইকোর্ট টেট পাস সার্টিফিকেট প্রদানের নির্দেশ দিলেন। এখন এই টেট পাস সার্টিফিকেট যারা যারা পাননি তাদের প্রত্যেককে কি প্রদানের নির্দেশ দিলেন নাকি অনলি পিটিশনার, দেখবো আমরা অর্ডার কপি, দেখে নিই কি কি উল্লেখ করা রয়েছে। তো অর্ডার কপির মূল বক্তব্যের দিকে আমরা চলে যাব। তো প্রথম প্যারাতে যেটা বলা হচ্ছে, লার্নেড অ্যাডভোকেট representing the West Bengal Board of Primary Education submits upon instruction that প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি কথা বলছিলেন মিস্টার রাতুল বিশ্বাস, তিনি যে বিষয়টা রিপ্রেজেন্ট করেছেন, the marks obtained by the petitioners in the TET examination 2014 are not in their possession। 2014 যে প্রাথমিক টেট হয়েছিল সেই টেটে কে কত মার্কস অবটেইন করেছেন, কে কত মার্কস পেয়েছেন, সেই তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতের নাগালের বাইরে রয়েছে। অর্থাৎ এই যে নট ইন দেয়ার পজেশন, অর্থাৎ পর্ষদের এখতিয়ারের বাইরে রয়েছে এই টেট পাস সার্টিফিকেট প্রদানের যে সমস্ত মার্কস পেয়েছিল ক্যান্ডিডেটরা, সেই মার্কস সংক্রান্ত তথ্য তাদের হাতে নেই। উইদাউট দ্য মার্কস দ্য সার্টিফিকেট ক্যান নট বি ইস্যুড। তো মার্কস ছাড়া টেট পাস সার্টিফিকেট কখনোই ইস্যু করা সম্ভব নয়। তো শুনানির সময় রাতুল বিশ্বাস তিনি বলেছিলেন, মাইলার টোটাল 5টি সাবজেক্ট রয়েছে এই টেট 2014 টেট সার্টিফিকেটের মধ্যে। এই 5টি সাবজেক্ট উল্লেখ থাকে, কে কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছেন তার টোটাল সেখানে উল্লেখ করা থাকে। কিন্তু কে কত মার্কস পেয়েছেন সেটা যদি পর্ষদের কাছে না তথ্য থাকে তাহলে তারা টেট পাস সার্টিফিকেট ইস্যু করবে কি করে, এই তথ্য তিনি তুলে ধরেছিলেন। ইট হ্যাজ বিন সাবমিটেড দ্যাট অল ডেটা ইজ ইন দ্য পজিশন অফ দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ইতিমধ্যে এই টেট 2014 সংক্রান্ত সমস্ত তথ্য ইতিমধ্যে টোটালটা সিবিআর দখলে রয়েছে। আমরা জানি ইতিমধ্যে এই টেট 2014 ওএমআর মূল্যায়নকারী সংস্থা এস বাসুরাই কোম্পানির কাছ থেকে যে সমস্ত তথ্য সিবিআই তারা উদ্ধার করেছে সমস্ত তথ্য তারা শেষ করে নিয়েছে এবং আপাতত সমস্ত তথ্যটাই সিবিআই দখলে রয়েছে। দ্য ডেটা হুইচ দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন seized from S. Basurai and Company shall be forwarded to the West Bengal Board of Primary Education within a week from date। অর্থাৎ অর্ডারের ডেট থেকে, আজকের ডেট থেকে এক সপ্তাহের মধ্যে 1 উইক টাইম দিয়েছেন, যে এই এক সপ্তাহের মধ্যে এস বাসুরাই কোম্পানির কাছ থেকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই তারা যে ওএমআর শিট সংক্রান্ত তথ্য বা টোটাল যে ডিজিটাল ডেটা, সেই ডিজিটাল ডেটা তারা সিজ করে নিয়েছিল, সেই তথ্য এই পিটিশনারদের যে সমস্ত তথ্য সেগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে হ্যান্ড ওভার বা ফরওয়ার্ড করার নির্দেশ দিলেন। তবে এখানে টোটালটা হ্যান্ড ওভার করার কোনো নির্দেশ দেননি, শুধুমাত্র পিটিশনার যারা রয়েছেন তাদের হ্যান্ড ওভার করার নির্দেশ দিলেন। তবে মূল তথ্য হ্যান্ড ওভার নয়, শুধুমাত্র ফরওয়ার্ড করবেন। এবার আসি টেট পাস সার্টিফিকেট প্রদানের মূল অর্ডারের মধ্যে। যারা টেট পাস সার্টিফিকেট পাননি তারা প্রত্যেককে পাবেন নাকি পিটিশনার পাবেন তা পরিষ্কারভাবে এই প্যারার মধ্যে উল্লেখ রয়েছে। তো যেটা বলা হচ্ছে, from the data supplied by the CBI ইতিমধ্যে যে ডেটা সাপ্লাই তারা করেছে, the board shall issue the টেট পাস সার্টিফিকেট in favor of the petitioner within a period of 2 weeks thereafter। সিবিআই কে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ অনুসারে সিবিআই তারা যে তথ্য সরবরাহ করবে বা ফরওয়ার্ড করবে সেই তথ্য নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তার টেট পাস সার্টিফিকেট তারা প্রিপেয়ার করবে এবং ইস্যু করবে। কাদের ইস্যু করবে? অনলি পিটিশনার। দেখুন, ফেভার অফ দ্য পিটিশনার, শুধুমাত্র পিটিশনার যারা রয়েছেন এই মামলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকেই টেট পাস সার্টিফিকেট ইস্যু করার নির্দেশ দিলেন। যারা টেট পাস সার্টিফিকেট পাননি, যে সমস্ত প্রচুর টিচাররা টেট পাস সার্টিফিকেট পাননি তারা কিন্তু কোনো রকম সুযোগ পেলেন না, কেননা দীর্ঘদিন ধরে এই টেট পাস সার্টিফিকেট 2014 টেট পাস সার্টিফিকেট ইস্যু এবং তার অ্যাপ্লিকেশন প্রসেস দীর্ঘদিন ধরে চলেছিল। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা বিভিন্ন সময় নোটিফিকেশনের মধ্যে গন্ডগোল তৈরি করেছিল। তারা জানিয়েছিল যে সমস্ত টিচার রয়েছেন তাদের এই টেট পাস সার্টিফিকেট কালেক্ট করার জন্য অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই, এমন নোটিফিকেশন তারা প্রদান করেছিল। তো তার পরবর্তীতে দেখা যায় অনেকে হয়তো ভেবেছিলেন যে যেহেতু টিচারদের ডেটা পর্ষদের কাছে রয়েছে, সেহেতু হয়তো টিচারদের তথ্যের উপর ভিত্তি করে সমস্ত টেট পাস সার্টিফিকেট তারা ইস্যু করে দেবে, কিন্তু পর্ষদ সেটা করেনি। যদিও বহু টিচার তারা নিজেদের দায়িত্ব নিয়ে
তারা এই ফর্ম ফিল আপ করেছিলেন এবং টেট পাস সার্টিফিকেট তারা অর্জন করেছেন। কিন্তু পর্ষদের এই দ্বৈত মনোভাবের জন্য বিভিন্ন টিচাররা তারা কিন্তু এই টেট পাস সার্টিফিকেট সেখানে যে অ্যাপ্লিকেশন চলছিল সেখানে তারা অ্যাপ্লাই করেননি এবং টেট পাস সার্টিফিকেট পাননি। তার ফলে এই সমস্ত টিচাররা এখনো পর্যন্ত টেট পাস সার্টিফিকেট থেকে বঞ্চিত অবস্থায় রয়েছেন। তো যেহেতু এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে কোনো তথ্যই নেই, সেহেতু এই সমস্ত যারা টেট পাস সার্টিফিকেট পাননি, যে সমস্ত শিক্ষকরা, তাদের টেট পাস সার্টিফিকেট ইস্যু করা বা প্রদান করার কোনো রকম ভাবে পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এই মুহূর্তে গ্রহণ করতে পারছে না বা তাদের ইচ্ছেও নেই। এখন শুধুমাত্র একমাত্র উপায় আছে যে তারা এই মামলার যেমন চলছে, এই মামলা যেমন অর্ডার দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, ঠিক তেমন তারাও কোর্টের কাছে মামলা করুক এবং মামলা করলে তারা কিন্তু তাদের টেট পাস সার্টিফিকেট পেয়ে যাবেন। তো এই মামলার পিটিশনারদের কতদিনের মধ্যে টেট পাস সার্টিফিকেট দিতে বলেছে? উইদিন এ পিরিয়ড অফ 2 উইকস দেয়ার আফটার। তো 2 সপ্তাহের মধ্যে এই সমস্ত পিটিশনারদের টেট পাস সার্টিফিকেট প্রদানের নির্দেশ দিলেন। 1 সপ্তাহের মধ্যে সিবিআই তাদের তথ্য, এই পিটিশনারদের তথ্য পর্ষদের হাতে হ্যান্ডওভার করবে এবং তার পরবর্তীতে 2 সপ্তাহের মধ্যে এই মামলার পিটিশনারদের টেট পাস সার্টিফিকেট ইস্যু করার নির্দেশ দিলেন। তো পরবর্তীতে এই মামলাটি লিস্টেড করা হয়েছে 29 আগস্ট 2024 তারিখে। মাননীয় বিচারপতি এই নির্দেশ দিয়ে তিনি এই মামলাটিকে 29 আগস্ট তারিখে শুনানির জন্য বা কি কি ঘটলো, সমস্তটা এফেক্ট হলো কিনা, টেট পাস সার্টিফিকেট ইস্যু হলো কিনা, সমস্তটা দেখে এই মামলাটি ডিসপোজ অফ করে দেবেন। তো দেখা যাক পরবর্তীতে কি কি এই ধরনের আপডেট উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।